নমস্কার, জ্যোতি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজকে রথযাত্রা, সবাইকে জানি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, একটুখানি গাটাও গরম গরম। যাই হোক, তা আমি চলে এসেছি এখন টিফিন বানাতে রবিবারের। তা আমি আজকে চানা করব বলে ডাল চানা সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু নামিয়ে দেখি একদমই গলে গেছে। সিটিটা অনেক পরে আসাতে মনে হচ্ছে চানাটা একদম গলে গেছে। তাই ভাবলাম এটা দিয়ে তাহলে তো আর এমনি চানা করলে খাওয়া যাবে না, চানা মশলা। তার জন্য দেখি এটা দিয়ে কী বানানো যায়। তা এটা দিয়েই একটা নতুন রেসিপি বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থেকো, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আমি চানাটাকে একটু লঙ্কা বাটা, নুন আর একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ময়দা দিয়ে আমি গোল গোল করে বলের মতন বানিয়ে নিচ্ছি। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা একটু ভারী লাগছে। যাই হোক, এমনি করে সব কটা আমি বলের মতন বানিয়ে নেব আগে। আর আজকে যেহেতু রথযাত্রা উৎসব, ওর জন্য সবাই বাড়িতে মোটামুটি ছোটো বাচ্চা থাকলে পরে সবাই রথ বের করে, তাই রথ সাজানো গুছানো চলে সবার বাড়িতেই। কিন্তু আমাদের বাড়িতে রথের নিয়ম নেই, তাই আমাদের বাড়ি থেকে রথ বেরোয় না। কিন্তু আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বরাবরই বেরোই। তা ইচ্ছা আছে আজকেও একটু বেরোনোর। ইচ্ছা আছে বলতে আমার ছেলের বায়না করছে রথ দেখতে যাবে। দেখা যাক বিকেলে বেরোনো হয় কি না। তো আমি এইভাবে সবকটা লেচি করে নেব, নিয়ে তেল গরম করে নিয়েছি, এগুলো এবার একটু ভেজে নেব। একটু হালকা আছে বলগুলো ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, কিন্তু এমনি ভালো সুন্দর ভাজাও হয়ে যায়। ওই জন্য আঁচটা বেশি বাড়ানো যাবে না, কম আঁচে সবকটাকে ভেজে নিতে হবে। এইদিকে আমার শাশুড়ি মা এসে বলছে, তুই কি ডালের বড়া বানাচ্ছিস নাকি, যে লালের বড়া তরকারি করবি নাকি। লাল লাল হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব, ভাজা হয়ে গেছে। এমনভাবে আমি সবকটা বল আগে বানিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা, এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো ছিঁড়ে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা, অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 2 চামচের মতন দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। সাধারণত আমরা যেরকম চানা মাছটা রান্না করি
সেই উপকরণগুলো দিয়েই আমি রান্নাটা করছি। মশলাটা কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি। আমি আবারও গুঁড়ি দিলাম, লঙ্কা বাটা। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর গুড়টাও একটু গলতে সময় লাগে, কিন্তু গুড়টাও গলে যাবে, হয়ে সব মশলার মধ্যে মিশে যাবে। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এবার আমি দিয়ে দিলাম চানা মশলা দিয়ে দিলাম। চানা মশলাটা দিয়ে ভালো করে মশলাটা আবার একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ জলটা। যেহেতু চানাটা একদম গলে গেছিলো, ওই জন্য তার মধ্যে অনেকটাই চানা রয়ে গেছে, ওই জন্য সেই জলটা আমি না ফেলে এর মধ্যে দিয়ে দিলাম। আমি চানা করলেও সেদ্ধ জলটা দিয়েই দিই। এবার একটু জল দিয়ে আমি ভালো করে ফুটতে দেব। এবার ঝোলটা ফুটে গেছে। এবার আমি বলগুলো যে বানিয়ে রেখেছিলাম চানা দিয়ে, সেই চানার বলগুলো দিয়ে দিলাম। এটা খেতে খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল। আমি তো খুব ভয় রান্নাটা করেছি, কি জানি কীরকম হবে, কিন্তু খাওয়ার পর খুব ভালো লেগেছে। এটা রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছু দিয়েই খাওয়া যাবে। একটা বেশ অন্যরকম, চানা খাই আমরা এক রকমের, কিন্তু এটা বেশ একটু অন্যরকম টেস্ট হয়েছে। তো তোমরা এটা বানিয়ে দেখতে পারো কীরকম হয়। আমরা তো খুব ভালো খেয়েছি সবাই। সন্ধেবেলা চলে এসেছি সাবুর পাঁপড় ভাজতে। সাবুর পাঁপড় ছাড়া মানে পাঁপড় ভাজা ছাড়া তো রথযাত্রা উদযাপন হয়ই না, ওই জন্য চলে এসেছি সাবুর পাঁপড় ভাজতে। ডালের পাঁপড়, সাবুর পাঁপড় এগুলো যেন রথের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পাঁপড় ছাড়া যেন মনেই হয় না, যে তার জন্য আমরা এখন পাঁপড় ভাজা খাবো। খেয়ে তারপরে আমরা একটু বেরোনোর ইচ্ছা আছে। পাঁপড় ভাজা হয়ে গেছে। আমরা এখন চলছি রথ দেখতে। বাইরে দেখি, আমরা চলে নেমে দাঁড়িয়ে আছি। আমার ভাইজি আসবে, বেরোবো। মেয়ে গেছিলো পড়তে, মেয়ে পড়া থেকে এসে তারপরে পাঁপড় ভাজা খেয়ে আমরা বেরোচ্ছি। চলে এসছে মিমি, আমরা এখন সবার সাথে বেরোবো। আমরা বেরিয়েছি পাড়াতেই ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, এবং বড় রথও অনেক বেরিয়েছে। আমাদের সামনেই আসছে আমাদের পাড়ারই রথ, বড় রথ। আমাদের সামনে যে মন্দির, সেই মন্দিরের রথ দুপুরবেলা সাজানো হয়েছে, আমরা দেখেছি, কিন্তু ওটা ছবি তোলা হয়নি। এই যেমন নীল আর হিয়া রথের দড়ি টানছে। এই যে আমরা এখন ভেতরে ঢুকেছি, রথের সামনে আমরা দাঁড়িয়েছি এসে প্রণাম করতে। এখানে সুন্দর করে সাজানো হয়েছে, ওপরে রয়েছে গোপাল। আর এটা আমরা বেরিয়ে এসেছি এখন এটা আর একটা অন্য রথ, সেটাও বেশ ভালো বড় রথই। আমরা এইভাবেই কটা ঠাকুর রথ দেখবো, দেখে তারপর বাড়ির দিকে রওনা দেব। আমরা রথ দেখার পরে এই যে আমার নীল কিনে ফেলেছে একটা বেলুন। আমরা এবার এখান থেকে বাড়ির দিকে রওনা হব। আমরা চলে এসেছি বাড়িতে, এখন বাজে 10টা। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজ এইটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। সবাইকে গুড নাইট।